হ্যাঁ, নতুনভাবে আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে এটা আপনারা প্রেজেন্ট করছেন। তাহলে আপনারা কি ব্যবসায়ী না উদ্যোক্তা? হ্যাঁ, তাহলে উদ্যোক্তার চারিত্রিক বৈশিষ্ট্য, উদ্যোক্তাদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। অনেকেই বলে যে আমি উদ্যোক্তা, কিন্তু সে অনেক জানেই না যে তার ভবিষ্যতে কী করতে হবে। কিন্তু সব সময় ঝুঁকি নিতে হবে তাদের। সময় সে সফল হবে, কোনো সময় সে ব্যর্থ হবে, কিন্তু ব্যর্থতা থেকে সে শিখে সামনে এগিয়ে যাবে। আপনাদের মধ্যে শেখাবো না, শিখবো। এখানে যদি আমরা ক্রস সেলিং করি, ক্রস সেলিং মানে হচ্ছে আমরা নিজেরাই নিজেদের মধ্যে পণ্য, আমার জিনিস আপনি দেখবেন, আপনার জিনিস আমি দেখব, আমাদের নিজেরাই নিজেদের মার্কেটটা আমরা আমাদের মধ্যে ছড়িয়ে দিব। ঠিক আছে আপা, আপনি একটু এদিকে আসেন। আসসালাম, আমি সাজিয়া সুলতানা মহুয়া। আমার উদ্যোগের নাম হচ্ছে ড্রেসি কর্নার। আমি হস্তশিল্প, হাতের কাজে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো আমার যাত্রাটা ছিল, আমি যখন 11 সালের কথা থেকেই বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো তখন সংগঠন মানে ভলেন্টারি সংগঠন, মানে নিজেরা চাকরি করতে গেলে আমাদের অভিজ্ঞতা লাগবে। তো সেই অভিজ্ঞতা অর্জন করতে গেলে তো কিছু না কিছু কাজ করতে হবে, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে ওইভাবে নিজেদের অভিজ্ঞতা অর্জন করা যায়, বাস্তবমুখী বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে হচ্ছে নিজেদের অভিজ্ঞতা অর্জন করা যায়। তো তখন থেকে আমি সংগঠনটার সাথে যুক্ত ছিলাম। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো তারপরে হচ্ছে কাজ করতে করতে তখন হচ্ছে যুব উন্নয়নের ফার্স্ট আমার টেলারিংয়ের প্রশিক্ষণ নেওয়া হয় 11 সালে। তখন থেকে আমার যাত্রা শুরু। তখন আমি বিভিন্ন যুব উন্নয়নের অপ্রাতিষ্ঠানিক যে প্রোগ্রামগুলো মানে প্রশিক্ষণগুলো হতো সেগুলোর ট্রেনার হিসেবে কাজ করেছি। পরবর্তীতে আস্তে আস্তে কাজ করতে, মানে তখন আমি উদ্যোক্তা, আমার জীবন শুরু হয়নি, স্টুডেন্ট ছিলাম। তো মাস্টার্স পরীক্ষার মানে পরে যেদিন 1 সপ্তাহের মধ্যে আমার আমি উদ্যোগ শুরু করি। মানে যেখানে আমার যেহেতু ন্যাশনাল ভার্সিটি আছে, যে মাস্টার্স পরীক্ষার পরে তারা বিসিএস বা বিভিন্ন চাকরির পড়াশোনা শুরু করে, সেখানে অলরেডি আমার একটা মানে টার্গেট ফিক্সড হয়ে গেছে যে আমি উদ্যোক্তা হবই, এরকম একটা বিষয় ছিল। তা আমি উদ্যোগটা শুরু করি। শুরু করার পরে 13 সাল থেকে আমি 16 সাল পর্যন্ত খুব ভালোভাবে মানে সাকসেসফুলি ক্ষুদ্র ছিলাম, বাট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই বিজনেসটা চালু ছিল। তো 17 সালে আমার বিয়ে হয়। তো বিয়ের পরে প্রায় 4-5 বছর আমার বিজনেসটা বন্ধ করতে হয়। মানে নতুন বউ, তোমাকে বেশি দূর যাওয়া লাগবে না, তুমি বাসায় বসে পড়াশোনা করো, তোমাকে মানে চাকরি করলে একটু করতে দিতে পারি, বাট ব্যবসা করতে পারবে না, এরকম একটা ব্যাপার। তোমার বউ হিসেবে অনেক দায়িত্ব তোমার, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তখন থেকেই মানে আমার ব্রেনের মধ্যে একটা জিনিস করতো যে আমি এত কাজ করেছি, এত অ্যাক্টিভলি ছিলাম, বাট কখনোই মানে আমি থেমে থাকবো না। হয়তো বা আজ আমি থেমে আছি, বাট কোনো একটা ছিদ্র যদি পাই তো সেখান থেকে বেরোয় গিয়ে আমি আমার কাজ শুরু করব, এরকম একটা টার্গেট ছিল। যেখানে অনেক নারীরা হয় যে বিয়ের আগে অনেক কাজ করছে, কিন্তু বিয়ের পরে কিন্তু মানে ঠিক আছে সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কেন আমি কাজ করব, এরকম কিন্তু অনেক মেন্টালিটি হয়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা আসলে মানে যত আমি নেগেটিভিটি পেয়েছি, তত ওই নেগেটিভিটি থেকে আমার শক্তিটা মানে তত বেশি আমি মানে আমার ভেতরে ছিল আর কি। তো আমি মানে বিভিন্ন থাকে না এরকম বিজনেস করতে গেলে যে জিনিসগুলো, বিজনেস করতাম না, বাট এই জিনিসগুলো অনলাইনে আমি খুব প্রচণ্ড আকারে সার্চ করতাম। তো সার্চ করতে করতে 2000 সালে আমার মেয়ে হয়। তো তখন আমার মার বাড়ি আমি আসি। তো মানে তখন থেকে আমি চিন্তা করলাম যে এটাই তো মানে একটু মানে নিজেকে একটু বের করার একটা সুযোগ। আস্তে আস্তে হচ্ছে মানে আমার হাজব্যান্ডকে একটু পারমিশন নিয়ে তারপরে আস্তে আস্তে 2021 সাল থেকে শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে হস্তশিল্পের সকল প্রোডাক্ট নিয়ে কাজ করছি। নকশি কাঁথা, হাতের কাজের ড্রেস, ব্লক, কুর্তি, এগুলো নিয়ে কাজ করছি। কর্নার মানে আমার উদ্যোগের নাম, পেজ সবারই থাকে, আসলে আমার উদ্যোগের নাম ড্রেসি কর্নার। ওকে, ধন্যবাদ।